রাখি অফিসিয়াল চ্যানেলে প্রত্যেককে জানাই স্বাগত। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিওটির বিষয় হলো 2024 সালের 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি। সেই দিনে লক্ষ্মী গণেশের পূজা এবং হালখাতার পূজার সময় অক্ষয় তৃতীয়ার দিন কী কী কিনবেন আর কী কী কিনবেন না, এই ভিডিওটির মাধ্যমে সমস্ত কিছুই আলোচনা করব। বলা হয় যে অক্ষয় তৃতীয়ার দিন সোনা কিনলে নাকি খুব শুভ হয়, কিন্তু অনেক মানুষ আছেন যাদের সোনা কেনা সম্ভব নয়। তারা 5 টাকার একটা ছোট্ট জিনিস কিনলে আপনাদের ঘরেও লক্ষ্মী আসবে। তাই এই ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে যারা নতুন দর্শক আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো বন্ধুরা, অক্ষয় তৃতীয়া হলো বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি। এই অক্ষয় শব্দের অর্থ কি জানেন? এই অক্ষয় শব্দের অর্থ হচ্ছে যার ক্ষয়প্রাপ্ত হয় না। বৈদিক বিশ্বাস অনুযায়ী এই পবিত্র তিথিতে কোনো শুভ কাজ সম্পন্ন হলে তা সারা জীবন অক্ষয় হয়ে থাকে। তাই এই দিনে দান, ধ্যান, জপ, পূজা এবং অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত। তাই যেহেতু এই দিনে সব কিছুই অক্ষয় হয়ে থাকে, তাই প্রত্যেকটি পদক্ষেপ ফেলতে হবে খুবই সাবধানে। এই অক্ষয় তৃতীয়ার দিনে পরশুরাম জয়ন্তীও করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়ার দিনেই কুবেরের তপস্যায় সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে অসীম ধন ও ঐশ্বর্য প্রদান করেছিলেন। এই কারণে অক্ষয় তৃতীয়ার দিনই বৈভব লক্ষ্মীর পূজা করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়াটি কিভাবে পালন করবেন? অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা কিভাবে করবেন? অক্ষয় তৃতীয়ার দিন সূর্যাস্তের আগে ঘুম থেকে উঠে বাড়ি ঘর সমস্ত কিছু পরিষ্কার করে নেবেন। গঙ্গায় যদি স্নান করা হয় তাহলে খুব ভালো কথা, আর না হলে বাড়িতে স্নান করে মাথায় 1 ঘটি গঙ্গার জল ঢেলে নিয়ে স্নান করে নেবেন এবং স্নান সেরে হলুদ বা সাদা রঙের পোশাক পরে নেবেন এবং পরে সূর্যদেবকে প্রণাম করে জল অর্পণ করা উচিত। এমন অনেক ভক্ত আছেন যারা এই দিনে উপবাস করে কাটিয়ে দেন। আপনারা সবাই আপনাদের ঠাকুর ঘরে প্রবেশ করে মা লক্ষ্মী এবং বিষ্ণুদেবের চরণের সামনে পদ্ম ফুল বা জবা ফুল বা জুঁই ফুল অর্পণ করে দেবেন। মিষ্টি এবং হলুদ ফল ও অবশ্যই ক্ষীরের ভোগ অর্পণ করবেন। এই দিন অবশ্যই ভগবান শিবেরও পূজা করে নেবেন, আর এই দিন এই মন্ত্রটি উচ্চারণ করতে ভুলবেন না। ওং হ্রিং শ্রীং লক্ষ্মী বাসুদেবায় নমঃ। এই মন্ত্র সম্পন্ন করে এবার তুলসী মাতারও পূজা সেরে নেবেন। এরপর ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর বিধিবদ্ধ আরতি করে নেবেন। পূজা সুসম্পন্ন করে সবাইকে প্রসাদ দিয়ে নিজেও প্রসাদ গ্রহণ করে নেবেন। আর এই দিন চেষ্টা করবেন ব্রাহ্মণকে কিছু দান করার। অক্ষয় তৃতীয়ার পূর্ণাঙ্গ সময়সূচি হলো 10ই মে 2024 এবং বাংলার 27শে বৈশাখ 1431 শুক্রবার। অক্ষয় তিথির তৃতীয়া তিথি শুরু হবে সকাল 5টা 45 মিনিটের পর থেকে আর সমাপ্ত হবে শেষ রাত্রি 4টে 51 মিনিটে। আর পুরীধামে 21 দিনব্যাপী চন্দনযাত্রা আরম্ভ হবে। এই দিন লক্ষ্মী গণেশ পূজা এবং হালখাতার সময়সূচি হল 10ই মে 2024 সকাল 7টা 35 থেকে 10টা 12 মিনিটের মধ্যে, আবার দুপুরে 12টা 48 থেকে 2টো 32 মিনিটের মধ্যে লক্ষ্মী গণেশের পূজা এবং হালখাতার সময় থাকবে। এই দিন গঙ্গা স্নানের বিশেষ সময় হলো সকাল 5টা 45 মিনিট এবং দুপুর 12টা 34 মিনিটের মধ্যে। অক্ষয় তৃতীয়া দিনটিকে শুভ দিন বলে মনে করা হয়। এই দিনে গৃহে প্রবেশ করা বা বাড়িঘর কেনা, নতুন ব্যবসা শুরু করা যেতে পারে। এই দিন কি কি কিনতে পারেন? এই দিন সোনা, মাটির জলের পাত্র, ঠাকুরের জিনিসপত্র, শিবলিঙ্গ ইত্যাদি কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কি কি কিনবেন না? ছুরি, কাঁচি, কালো জামা ইত্যাদি কিনবেন না। যদি কেউ সোনা না কিনতে পারেন তাহলে কিনুন 5 টাকার এই জিনিসটি। হ্যাঁ বন্ধুরা, এই একটি জিনিস কিনতে পারলে আপনার জীবন হয়ে উঠতে পারে সুখময় এবং আনন্দে পরিপূর্ণ। কি সেই জিনিস জানলে অবাক হবেন। 5 টাকার জব। হ্যাঁ, 5 টাকার জব কিনে ভগবান বিষ্ণুর পায়ে নিবেদন করুন। এরকম করলে লক্ষ্মী দেবী প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবন ধনধান্যে পরিপূর্ণ হয়। এবং সেই জবটিকে অক্ষয় তৃতীয়ার পরের দিন আপনার রান্নাঘরে রেখে দিন। এই রকম করলে আপনার জীবনে কোনো অর্থের অভাব হবে না। রাখি অফিসিয়াল চ্যানেলে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।